নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল 9ই আগস্ট, কাল রাখি পূর্ণিমা। সমস্ত দিদি আর বোনেদেরকে বলছি তাদের ভাইয়েদের জন্য এই রান্নাটা করে দেখতে পারেন। ভীষণই সোজা আর খুব টেস্টি হবে। চলুন কি করে বাঙালি স্টাইলের মটন রান্না করা যায় এটা দেখে নিই। প্রথমেই আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কেটে নিয়েছি। তারপরে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চলুন এবার আলুগুলো ভেজে নিই। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আমার আবার আলুগুলো লাল করে না ভাজলে বেশ ভালো লাগে না। রাখির দিনে আপনারা বাড়িতে ফ্রাইড রাইস সাথে এই মটন কষা করতে পারেন বা চিকেন কষাও করতে পারেন। ফ্রাইড রাইস বা চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ফ্রাইড রাইসের রেসিপিটা আমি লিঙ্কটা এই ভিডিওর নিচে শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। চলুন এবার মশলাটা বানিয়ে নিই। আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর কিছু গুঁড়ো মশলা, ওই রোজকার গুঁড়ো মশলা বলতে কি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব। দেখুন আমার কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। চলুন আলুগুলো এবার তুলে নিই। আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে খুন্তি ধরেছিলাম, তাই জন্য খুব অসুবিধা হচ্ছিল। আমার কাছে প্রপার কোনো মোবাইল স্ট্যান্ড নেই, তো তাই জন্য আমি হাতে করে ধরেই ভিডিও করি। দেখুন আলুগুলো আমি কত সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এবার চলুন ফোড়নটা দিয়ে দিই। প্রথমে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি ওই সময় দিয়েছিলাম চিনিটা। চিনিটা দিলে রান্নার কালারটা ভীষণভাবে ভালো হয় আর স্বাদটাও ব্যালেন্স থাকে। চিনিটা যদি গলে যখন যাবে তখন ওই স্টেজে আমি একটু নেড়ে নেব। আর চিনিটা গলে পুরোপুরি গলে গেলে আমি তখন দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে আমি সমস্ত পেঁয়াজ, রসুন, আদা এই সব পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন হলো খেতে। পেঁয়াজটাকে ভাজতে মোটামুটি আমার লেগেছিল 12 থেকে 13 মিনিটের। আমি এখানে খুব প্রথমে হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম, কারণ একটু লাল লাল টাইপের ভাজা না হলে ভাল লাগে না। যাই হোক, চলুন এবার পেঁয়াজটা ভেজে নিই। এই দেখুন এক হাতে ফোন ধরার কারণে আমি সাঁড়াশি ধরতে পারিনি, তো কড়াটা আমার উল্টে যাওয়ার মানে সময় হয়ে গেছিলো। ওই সময় ভাগ্যিস আমি ধরে নিয়েছিলাম তখন। তারপরে পেঁয়াজটা দেখুন যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছিলো, ওই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন বা টক দইও দিতে পারেন। টমেটো দেওয়ার পর অবশ্যই আপনারা একবার নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন টমেটোগুলো কিন্তু আমার পুরো গলে গেছে। এই সময় আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আপনার দেখান হাতের খেলা। এই খাসির মাংস রান্না করতে গেলে আপনাকে ভালো করে মশলা কষাতে হবে। যতক্ষণ কষাবেন তত রান্না টেস্ট হবে। আর এখানে খাসির মাংসতে এমনি মশলা কম লাগে, আদা রসুনের পরিমাণও কম। চিকেন হলে একটু বেশি লাগতো। এবার আমি ভালো করে কষাচ্ছি। মশলাটা কষাতে আমার আরও সময় লেগেছে, টোটাল 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি এখানে হাই ফ্লেম করিনি, আমি এটা মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম, তাহলে পুড়ে যাওয়ার চান্স ছিল। এই দেখুন মশলাটা পুরোপুরি আমার কষানো হয়ে গেছে আর একদম সাইড থেকে তেল ছাড়ছে। এই স্টেজে আপনাকে দিয়ে দিতে হবে মাংসটা, খাসির মাংসটা। আমি এখানে 500 গ্রাম মতো মটন ইউজ করেছিলাম। আবারও বলে রাখছি, আমি সব কটা পরিমাপ ওই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। মাংসটা দিয়ে আপনাকে ভালো করে এখন কষাতে হবে। প্রথমে আমি ফ্লেমটা আবার একটু হাই করে দিয়েছিলাম। হাই করে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে একটু লো করে দিয়েছিলাম। আমার রান্না আশা করছি আপনাদের কারোরই বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি প্রত্যেকটা রান্নাই গুছিয়ে বলছি যে কোন কোন প্রসেসে কোন কোন সময় কী কী দিতে হবে। ভালো করে কষান, পারলে ঢাকা দিয়ে দিন। আমি এখানে ঢাকা দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছিলাম, ভিডিও করতে পারিনি। ওই সময় আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো, সুইচ অফ হয়ে গেছিলো। আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে তো সেই জন্য। যাই হোক, এবার আপনাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই মটন রান্না করতে আমার টোটাল সময় লেগেছিল 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টার মতো, কারণ আমি কোনো প্রেশারে সিটি মারিনি। আমি সব কটা মানে পুরো রান্নাটাই আমি কড়াতেই করেছিলাম আর ঢাকা দিয়ে করেছিলাম। এই সময় আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ঢাকা খোলার পর মটন থেকে কতটা জল বেরিয়েছে আর কতটা মটনটা সেদ্ধ হয়ে গেছে।
এই সময় কিন্তু মটনের জলটাকে আমি আরোটা কষিয়ে একদম শুকনো করে নেবো। মটনটা পুরোপুরি শুকনো করে নেবো। এখনো অবধি কিন্তু আমি নুন দিইনি, ওই যে টমেটো দেওয়ার সময় নুনটা দিয়েছিলাম, তারপরে যখন আমি জল দেবো তখন আমি নুনটা একবার দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই সময় আপনাকে ভালো করে কষাতে হবে। আপনার হাত ব্যথা হয়ে যাবে তাও কষানো বন্ধ করবেন না। আপনার যদি হাতের ব্যথা হয় তাহলে আপনার বাড়ির কাউকে দিয়ে বলবেন চল তুই নাড়। আমি আমার মাকে মাঝে মধ্যে বলি নে তুই নাড়। এবার দেখুন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছিলো। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। এই সময় অনেকে কি করে কষানো হয়ে যাওয়ার পর প্রেসারে সিটি মেরে নেয়, কিন্তু প্রেসারে সিটি মারা মাংস ভালো খেতে হয়, কিন্তু আগের মতো যে স্বাদটা থাকে যেটা আপনি কড়াইতে রান্না করছেন সেই জিনিসটা পাবেন না। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। আপনারাও নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন। আমার ওই 2 চামচের মতো নুন লেগেছিল, বড় টেবিল স্পুনে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে কখন ঝোলটা ফুটছে। আচ্ছা বলে রাখি, নুনটা দেওয়ার পর কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার আমি আধ ঘন্টা পর ঢাকাটা খুলেছিলাম, দেখি আমার ঝোলটা পুরো ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এই সময় আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভুল করেও আলু কিন্তু আগে দেবেন না, তাহলে একদম গলে পাঁক হয়ে যাবে। আলুগুলো গোটা গোটা থাকতে হবে আর খেতেও সুন্দর হবে। আর যেহেতু মটন রান্না করছেন, এটা রান্না করতে অনেকটা সময় লাগে, তো আলু বেকার আগে দিয়ে আপনার লাভ কি। অলরেডি আলু আপনার ভাজা আছে, ভেতরটা অলরেডি কুকড হয়ে গেছে। আমি ঝোলটা ফোটার সময় আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ পর চাপাটা খুলেছিলাম। খোলার পর দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গোটা গরম মশলাগুলো হালকা শিলনোড়ায় একটু ক্র্যাশ করে নিয়েছিলাম। যেটা ছিল হলো গরম দারচিনি, এলাচ, লবঙ্গ, এই 3টি উপকরণ ছিল। এটাকে দিয়ে আমি দেখলাম যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে আমার মটনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ততক্ষণে আমার 2 ঘন্টা হয়ে গেছিলো। তারপরে কি আমি গ্যাসটা বন্ধ করে আরও 30 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি খাওয়ার আগে আমার মা আমার বাবাকে বেড়ে দিয়েছিল, তাই জন্য একটু কড়াইতে ঘাঁটা দেখেছে, পুরো মানে মাংসটা দেখানো যায়নি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমি একটা নাড়ির পিস নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর সবাই বলেছে আমার বাবা মটন খেতে ভালোবাসে, আর আমার বাবার তো দাঁত নেই, সেই জন্য মাংস আপনাকে একটু নরম করেই রান্না করতে হয়। শক্ত থাকলে আমার বাবার খেতে খুব অসুবিধা হয়। প্রথমে আমি আলুটাকে নিয়ে একটু মাংস নিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাতটা মুখে দিলাম, ও গরসে গরসে যেন স্বাদ অনুভব করছি, সেই স্বাদ লাগছে। তারপরে একটু চর্বি নিলাম, নিয়ে খেলাম। ভীষণ ভালো হয়েছিল, ভীষণ মানে টেস্টি হয়েছিল। আপনারাও রান্না করুন আর আপনাদের ভাই বা দাদাদেরকে খাওয়ান, সবার ভালো লাগবে, আপনারা অনেক ভালোবাসা পাবেন। সবার রাখি ভালো কাটুক এই প্রার্থনাই করি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।